ম্যাচের আগেই ফলাফল ফাঁস। রাজস্থান নাকি দিল্লি, আইপিএলের ৫৬তম ম্যাচে জিতবে কোন দল? ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল। রাজস্থান নাকি দিল্লি, ৫৬তম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়। তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল। আইপিএলের ৫৬তম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস। এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। ২০১০ বিশ্বকাপে অক্টোপাস বলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল। স্পেন যে ২০১০ সালে বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি। শুক্রবার আইপিএল ২০২৪-এও আছে। আইপিএল ২০২৪-এর ১৭তম আসরে জয় তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। ধবধবে সাদা নীল চোখের বিড়ালটির নাম অ্যাকিলস। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে। শালিক ত্রুটি নিয়ে জন্মায় অ্যাকিলসের সৃষ্টিকর্তা তাকে দেননি শোনার ক্ষমতা, তবে আছে তীর মনোমান শক্তি। তা দিয়ে চমক দেখাতে চায় বিড়ালটি। কিন্তু কিভাবে? আইপিএলের ৫৬তম ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে ২ পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে ২ দেশের পতাকা। অ্যাকিলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি। গত ২২ মাস শুরু হয়েছে আইপিএলের ১৭তম আসর। আসরের ৫৬তম ম্যাচে কোন দল জিতবে? সেক্ষেত্রে অ্যাকিলস নামক বিড়ালের সামনে রাজস্থান ও দিল্লি নামক ২ পাত্রে খাবার রাখা হয়। অবাক করার বিষয় হলো, সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো দিল্লি নামক পাত্রে খাবার খাবে, কেননা দিল্লি অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে এবার আইপিএলের শিরোপা জিতবে দিল্লি। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নামক বিড়ালটি রাজস্থান নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাকিলস নামক বিড়ালের এমন কাণ্ডে অবাক হয়েছেন অনেকেই, কেননা বর্তমানে রাজস্থান দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। হ্যালো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আইপিএলের ৫৬তম ম্যাচে রাজস্থান নাকি দিল্লি কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।